সন্দেশখালী কাণ্ডে চাপের মুখে তৎপর প্রশাসন। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ভুরি ভুরি অভিযোগ যে জমি দখল করে কিভাবে ভেড়ি তৈরি করা হয়েছে তা শুনতে ক্ষোভ প্রশমন করার জন্য এবার ক্যাম্প গড়ছে প্রশাসন। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা সেই ক্যাম্পে থাকবেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, এই ক্যাম্পে আর কারা কারা থাকবেন, কিভাবে কাজ করবে এই ক্যাম্পগুলি এবং কি পরিকল্পনা রয়েছে প্রশাসনের? কার্যত চাপের মুখে পড়ে এলাকা গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই চাপের মুখে একেবারে ক্যাম্প করে সেই অভিযোগ শোনার জন্য তৈরি করা হলো। আজ থেকে ক্যাম্প তৈরি করা হলো এবং এই নাম দেওয়া হয়েছে, দেখো, পরিবর্ধিত সমস্যা সমাধান জনসংযোগ। অর্থাৎ এই নাম দিয়ে সন্দেশখালী ব্লক 2 উত্তর 24 পরগনার এই নাম দিয়ে কিন্তু আজ থেকেই চালু হলো ক্যাম্প। এবং যে ক্যাম্পে দেখতে পাচ্ছ বিভিন্ন দপ্তরে, কেউ আইসিডিএস, কেউ বা স্বাস্থ্য, কেউ বা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা, তারা কিন্তু সকলেই রয়েছেন। এবং মূলত বিভিন্ন সমস্যা যেটা রয়েছে, একাধিক সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু কথা বলার জন্য একের পর এক যে তালিকা সেটা রয়েছে। কিন্তু এই সন্দেশখালী এলাকায় যে সমস্যাটা সবথেকে বড় করে দানা বেঁধেছিল, আরও একটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত অভিযোগ। অর্থাৎ অনেকেই যে অভিযোগ করছিলেন তাদের জমি, সেই জমি কিন্তু জোর করে জবরদখল করে অভিযোগ উঠছিল শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে। তারা কিন্তু চাষের জমিতে একেবারে নোনা জল ফেলে দিয়েছে এবং সেখানে সেই জমি দখল করার অভিযোগ উঠছিল। ওনারা কিন্তু দেখতে পাচ্ছ একের পর এক যে অভিযোগগুলো আসলে সেই অভিযোগ নথিভুক্ত করার জন্য এরকম কিন্তু যে কাগজপত্র ফাইল সেই সব কিছু নিয়ে কিন্তু ওনারা আছেন। এবং এই যে হচ্ছে সেই ফাইল, যেটা হচ্ছে এই খতিয়ান গোটা ডিটেলস সবটা নেওয়া হবে। নেওয়ার পরবর্তীকালে কিন্তু সবটাই ওনারা খতিয়ে দেখবেন। আমি কথা বলবো, আপনারা কোন দপ্তর থেকে? আমরা ভূমি দপ্তর থেকে আসছি। আচ্ছা, এই যে ফর্মটা, এবারে আপনারা কি অভিযোগ নেবেন এখানে? এখানে ভূমি দপ্তরের যাবতীয় যত রকম অভিযোগ আছে সব রকম অভিযোগই আমরা জমা নেব ভূমি দপ্তর সম্পর্কিত। তারপরে সেগুলো আমরা অফিসে দেবো এবং অবশ্যই সেই প্রবলেমগুলো সলভ করা হবে যত তাড়াতাড়ি সম্ভব। আপনারা সকাল 10টা থেকে বসেছেন? হ্যাঁ, 10টা থেকে বসেছি। না, এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। এর পাশাপাশি কন্ট্রোল রুমও খোলা হয়েছে? হ্যাঁ, এর পাশাপাশি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। অর্থাৎ জমি সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগ একেবারে মৌজার নাম, জেল নাম্বার এবং পাশাপাশি কিন্তু নাম, ঠিকানা, মোবাইল নম্বর সবটা দিয়ে এই রকম এক একটা করে ফর্ম, এবং সেই ফর্ম ফিল আপ করে ওনারা কিন্তু নেবেন বলে এখানে কিন্তু বুঝেছেন। আজ থেকে সন্দেশখালী এলাকা, সেই এলাকায় কিন্তু এই রকম ক্যাম্প শুরু করা হলো। এবং যে বিষয়টা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, মানুষের যে অভিযোগগুলো ছিল, যে অভিযোগ এক হচ্ছে অত্যাচারের অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ, পাশাপাশি যেটা অভিযোগ সেটা হচ্ছে টাকা না দেওয়া, জমি কেড়ে নেওয়া, এইরকম কিন্তু একের পর এক অভিযোগ কার্যত প্রথম দিন থেকে আমরা দেখতে পাই অভিযোগের পাহাড় জমতে শুরু করে। এবং সেই অভিযোগের পাহাড় জমতে শুরু করা, মানুষের ক্ষোভ, তারপরে কিন্তু একবারে আজ থেকে দেখতে পাচ্ছি এবং ক্যাম্প খুলে মানুষের অভিযোগ, সেই অভিযোগ নেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে এরকমভাবে কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে। অন্যদিকে সরকারিভাবে বিডিও অফিস, সেখানেও কিন্তু কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানতে পারছি। সেখান থেকে কিন্তু কন্ট্রোল রুম থেকেও গোটা বিষয়ে কেউ চাইলে ফোন করে নিতে পারে অভিযোগ। আপনারা এখানে কোন বিষয়টা মূলত মনিটরিং করছেন? আমরা যত রকম আপনার আসছে সমস্যার সমাধান করবে, সবটাই এটা আমরা রেজিস্টার করবো। এখানে গোয়াটা দেখতে পাচ্ছি রেজিস্টার করবে। হ্যাঁ, এবং কন্ট্রোল রুমটা, কন্ট্রোল রুম তো ব্লকে আছে, ওখানে কন্ট্রোল রুমের কথা বললে ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ওরা বুঝতে পারছো, সব রকমভাবেই যাতে সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করা যায়, সেই সমাধান করার জন্যই এই রকম পরিবর্তিত সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প খুলল প্রশাসন সন্দেশখালী ব্লক 2-তে। ধন্যবাদ পার্থপ্রতিম।